আওয়ামী লীগের এবারের ত্রিবার্ষিক সম্মেলনে দলে পদ পেতে পারেন দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আর তিনিই হবেন দলের ভবিষ্যৎ নেতা। আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে এসব কথা জানান দলটির নেতারা। তারা জানান, জামায়াত সহ দু একটি দল বাদে বিএনপি সহ বাকি সব দলকে আমন্ত্রণ জানানো হবে আওয়ামী লীগের কাউন্সিলে। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের বাকি ১০ দিন, তাই তো বেশ জোরে সোরেই চলছে ত্রিবার্ষিক এই সম্মেলনের প্রস্তুতি। একদিকে দফায় দফায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থল পরিদর্শন করছেন দলটির কেন্দ্রীয় নেতারা, অন্যদিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে সভা করে বিভিন্ন উপকমিটি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা বলছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের কাউন্সিল আড়ম্বরপূর্ণ এবং প্রযুক্তি নির্ভর হবে। ট্র্যাডিশন অ্যান্ড টেকনোলজি এর সমন্বয়ে একটা নতুন একটা স্মরণীয় সম্মেলন, আমরা সুশৃঙ্খল সম্মেলন জাতিকে উপহার দিতে চাই। বিএনপিকে দাওয়াত দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। কেন দেওয়া হবে? জামাত ছাড়া সবাইকে দাওয়াত দেওয়া হবে। আরও দু একটা দল বাদ করতে পারে। সেই সাথে দলটির নেতারা জানান, রংপুর থেকে কাউন্সিলর হিসাবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। যেহেতু রংপুরে তাকে কাউন্সিল করা হয়েছে, দেশবাসী অনুপ্রাণিত হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। জয় হচ্ছে দেশের সম্পদ। দল যে তাকে উপযুক্ত মর্যাদা দেয়, মনে করি দলের সম্পদ হবে। সজীব ওয়াজেদ জয় আমাদের ফিউচার লিডার, বাংলাদেশের আইসিটির স্থপতি হচ্ছে সজীব ওয়াজেদ জয়। তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেই পারি। সেই সাথে আওয়ামী লীগ নেতারা বলেন, ২২ এবং ২৩শে অক্টোবর ২ দিন ব্যাপী দলের ত্রিবার্ষিক কাউন্সিলের মধ্য দিয়ে গঠিত হবে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।